আমার নাম দীপঙ্কর মালাকার। বিবেক চেতনা কোচিং সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। যে কারণে আজকে লাইভে আসা বা ভিডিওটি করা সেটা হচ্ছে আমরা এক ইউটিউব চ্যানেল খুলেছি, প্রত্যেকেই জানো, যার নাম হচ্ছে বিবেক চেতনা কোচিং সেন্টার। যেখানে প্রশ্ন হতেই পারে অনেকের যে অনেক তো এডুকেশনাল চ্যানেল আছে, অনেক তো এই পারপাস বিভিন্ন চ্যানেল আমরা দেখি, তো হঠাৎ আবার এইরকম একটা চ্যানেল কেন খুললাম বা এর উদ্দেশ্যটা বা কি? অনেকে আছো এখানে পরিচিত, জানো বিবেক চেতনা কোচিং সেন্টার বলে একটা আমাদের অফলাইন কোচিং আছে, যেখানে ক্লাস প্রথম শ্রেণী থেকে একদম আপ টু কলেজ অবধি বিভিন্ন সাবজেক্ট বিভিন্ন শিক্ষকের দ্বারা পড়ানো হয়। এবং প্রত্যেকে জানো এই ঠিকানাটা হচ্ছে রাজপুতপাড়া লেনে। এবং আমাদের একটা অনলাইন প্ল্যাটফর্মও অনেকদিন ধরে আমাদের করার ইচ্ছা, স্বপ্ন, যেখানে আমরা নতুনত্বের সাথে বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বা বিভিন্ন রকম প্রসেসের মধ্যে দিয়ে আমরা বিষয় জ্ঞানটাকে বা বিষয় উপস্থাপনটাকে আরো সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই অনলাইন কোচিংটাকে খোলা আর কি, অনলাইন যে প্ল্যাটফর্মটা নেওয়া। কি পাবো আমরা এখানে? প্রথম প্রশ্ন দেখো, অন্যান্য কোচিং সেন্টারে কি হয় আমি আমার সেই সম্পর্কে নলেজ খুব একটা নেই, তবে এইটুকুনি গ্যারান্টি যে আমরা যে উদ্যোগটা নিয়েছি এর মধ্যে আমাদের যে দু তিনজন মিলে করছি তাদের একান্ত ভালোবাসা এবং একান্তই এই পেশাটাকে প্রফেশনটাকে ভালোবেসে কাজটাকে করা। এবং আমরা চেষ্টা করব তোমাদের কতটা সহজভাবে কতটা সুন্দরভাবে প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা বিষয়ে ক্লাস টপিক ওয়াইজ, এমন নয় যে অনেক ক্ষেত্রে দেখি আমরা যে একটা টপিক্সের ভাব বুঝি পরবর্তী পাঠ আমরা পাই না, কিন্তু এই ক্ষেত্রে আমরা সেটা ব্যতিক্রম করবার চেষ্টা করব। প্রত্যেকটা টপিক সুন্দরভাবে সুন্দর উপস্থাপনের মধ্যে দিয়ে এবং সহজ সরলভাবে প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা অবশ্যই আমরা রাখবো, যেখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন বিশেষজ্ঞ শিক্ষক শিক্ষিকারা থাকবে, তাদের বিভিন্ন ক্লাসের যে পারদর্শিতা তারা উপস্থাপন করবে ক্লাসের মধ্যে দিয়ে। তোমরা অবশ্যই আমাদের এই যে অনলাইন যে চ্যানেলটা খোলা হয়েছে বিবেক চেতনা কোচিং সেন্টার, সেটার সঙ্গে থাকবে। প্রতিনিয়ত আমাদের ভিডিও আপলোড হবে এবং যেখানে সাবজেক্টটা আমি প্রথমেই বললাম যে অসাধারণ এক উপস্থাপন আমরা করতে চলেছি, যার মধ্যে দিয়ে আমরা আশাবাদী বা আমাদের উপরে এই ভরসাটুকু রাখতে পারো যে তোমরা যারা আমাদের অফলাইন ব্যাচে যুক্ত হতে পারছো না, তারা অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে দিয়েও তোমরা কিন্তু আমাদের অফলাইন ব্যাচের যে সুবিধাগুলো, অফলাইন ব্যাচের যে পড়ানোর যে কৌশল, যেভাবে ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত নিজেদেরকে তৈরি করছে বিষয়ের মানে সাবজেক্টের প্রতি যে তাদের ধারণা স্পষ্ট হচ্ছে, সেটা অনলাইনেও তার ব্যতিক্রম হবে না। তো এই মেসেজটা, এই শুভবার্তাটা উদ্দেশ্যেই আমরা করা। এবং পাশাপাশি এখন দেখো বই কেউ পড়তে চায় না, এমন একটা সময় আমরা এসে দাঁড়িয়েছি যেখানে আমরা দেখি এটা খুব খারাপ একটা বিষয় বলতে গেলে, যে কি বই পড়বার প্রতি ছেলে মেয়েদের একটা আগ্রহ এই একবিংশ শতাব্দীর ইতিহাসে দাঁড়িয়ে আস্তে আস্তে কমছে। তো এই বই পড়বার প্রতি তাদের যদি ভালো লাগাটা আরো আসে এবং তারা যাতে পরীক্ষার একটা জিনিস থাকে, প্রত্যেকে দেখো পরীক্ষা দেবো যাতে কমন পাই এবং নাম্বারের একটা প্রশ্ন থাকে, অবশ্যই নাম্বার দরকার কম্পিটিশনের যুগে দাঁড়িয়ে, এই সময় নাম্বারটারও প্রয়োজন আছে, এমন নয় যে নাম্বারের দরকার নেই, নলেজও থাকতে হবে, পাশাপাশি নাম্বারও প্রয়োজন। তো সে তার কথা মাথায় রেখে সেই দিকটাকেও গুরুত্ব দিয়ে আমরা বিভিন্ন পরিশ্রম করে আমরা যথারীতি সহজ সরল ভাষায় কিছু নোট এবং সেই নোট প্রতিনিয়তই অফলাইনে দেওয়া হয়, ছেলে মেয়েদেরকে লেখানো হয় এবং জেরক্স করেও দেওয়া হয়। সেটা আমরা চেষ্টা করব অনলাইন ক্লাসগুলোর মধ্যে দিয়ে রাখবারও। এবং আমাদের অনলাইনের একটা ক্লাসের চিন্তা ভাবনা আছে, অনলাইনেও একটা একদম অনলাইন যে ক্লাসরুম সেটারও আয়োজন করবার, হয়তো আস্তে আস্তে সেটাও একদা হবে। এখন আমরা আপাতত চ্যানেলটা খুলেছি, তোমরা পাশে থেকো, তোমরা পাশে থাকলে অবশ্যই আমরা আস্তে আস্তে এটাকে নিয়ে এগোতে পারবো।
তো এটুকুনি ছিল। শুভ দুপুর, নমস্কার।